এই শহরে মানুষ মারলে মিলছে মিলিয়ন মিলিয়ন ডলার। কি বিশ্বাস হচ্ছে না? তবে যেই সেই মানুষ মারলে হবে না, মারতে হবে তাদেরকে যারা একটি বিশেষ লটারি জিতেছে। ওই লটারির উইনারকে খতম করতে পারলে সে পেয়ে যাবে ওই লটারির পুরো টাকাটা। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? এইভাবেই একটি লোক যখন একটি লটারির টিকিট জিতে যায় তখন তাকে মারার জন্য পুরো শহরের লোক এক জায়গায় হয়ে যায়। আজ আমি এক্সপ্লেন করবো পুরোই অসাধারণ মুভি। তো আর পেঁচাল বাদ দিয়ে শুরু করা যাক আজকের অসাধারণ মুভি জ্যাকপটের এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর পেঁচাল বাদ দিয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সালটা ছিল যখন 2030। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস পুরোই আধুনিক। এখানে আমরা একটি লোককে রাস্তা দিয়ে দৌড়াতে দেখি, যেন দেখে মনে হচ্ছে কোনো বাঘ বা সিংহ তার পিছনে ধাওয়া করতে আছে। কিন্তু আমরা একটু পরে দেখতে পাই কোনো বাঘ সিংহ না হলেও কিছু সাধারণ মানুষ তাকে ধাওয়া করছে। লোকটি দৌড়ে এসে একটি বিল্ডিং এর তলায় আশ্রয় নেয়, কিন্তু সেখানেও কিছু লোক তাকে অ্যাটাক করে দেয়। সে তাদেরকে মোকাবেলা করে দৌড়ে বাইরে এসে দেখে সেখানে একটি ফেমাস শেফ তাকে মারার জন্য তার দুজন সঙ্গীকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। সেই মহিলাটা তার উপরে তখন অ্যাটাক করে দেয়, কিন্তু ওই মহিলা তার দুজন সঙ্গীকে মেলে সেখান থেকে পালিয়ে আসে। সেখান থেকে পালিয়ে সে একটি বাংলোতে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে একটি বৃদ্ধ তার নাতিকে ঘুম পাড়াচ্ছে। হঠাৎ করে মহিলাটি দেখতে পায় তার বাড়ির ভিতরে অচেনা একটি লোক ঢুকে পড়েছে। তখন ওই মহিলাটি লোকটিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি চাও? লোকটি বলে, আপাতত আমাকে একটি পেন কিলার দাও। মহিলাটি বাইরে তাকিয়ে দেখে পুরুষটিকে একটি ড্রোন ফলো করছে। মহিলাটি পেন কিলার দেওয়ার নামে সে ব্যাগ থেকে একটি পিস্তল বের করে লোকটিকে শ্যুট করে মেরে ফেলে। ততক্ষণে সেখানে সেই শেফ মহিলা দুইজন সঙ্গীকে নিয়ে এসে পড়ে। লোকটিকে পড়ে থাকতে দেখে মহিলাটি খুবই আফসোস করে। তারপর কিছুক্ষণের মধ্যে একটি এজেন্সির লোক এসে সেই মহিলাটিকে পুরস্কারের সেই পুরো টাকাটি দিয়ে দেয়। এজেন্সির হেড নাম ছিল জনি গ্রেট। সে এসে মহিলাটিকে একটি 22 কোটি টাকা চেক ধরিয়ে দেয়। আর এখানেই আমরা জানতে পারি এই জ্যাকপটের আসল রহস্য। আসলে 2026 সালে লস অ্যাঞ্জেলেসে এত জনসংখ্যা বেড়ে গেছিল যে সেখানে খাদ্য সংকট দেখা দেয়। সেই সংকট দূর করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। তার মধ্যে একটি ছিল লটারি, কিন্তু এই লটারির নিয়ম ছিল একটু ভিন্ন। সরকার বিভিন্ন নিয়মকানুন মেনে প্রতিদিন লটারির বিজয়ী ঘোষিত করত। সেই বিজয়ীকে যদি কেউ 12 ঘন্টার মধ্যে খুন করতে পারে তাহলে তার পুরো লটারি টাকাটা সেই খুনি পেয়ে যাবে। আর যদি সেই ব্যক্তি 12 ঘন্টা পর্যন্ত সারভাইভ করতে পারে তাহলে সেই টাকাটা তার কাছেই থেকে যাবে। কিন্তু এখানে একটি কথা আছে, সেই বিজয়ী লোকেশন 15 মিনিট পর পর পাবলিকের কাছে দেওয়া হয়। আর একটি বিষয় হলো, সেই বিজয়ীকে মারতে কোনো অরিজিনাল পিস্তল ব্যবহার করা যাবে না। কোনো অরিজিনাল পিস্তল ব্যবহার করা ছাড়াই তাকে মারতে হবে। এভাবেই অদ্ভুত নিয়মের মাধ্যমে লস অ্যাঞ্জেলেসের সরকার তাদের জনসংখ্যা কন্ট্রোল করছিল। এরকম চলতে চলতে এখনও সেই লটারির পোল ছিল। মুভির শুরুতে যেই লোকটিকে খুন হতে দেখেছি সেই হলো আজকের লটারির বিজয়ী। তাকে মারার মাধ্যমে যেই মহিলাটি 22 কোটি টাকা দামের একটি চেক পেয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই একটি মহিলা বাসে ট্রাভেল করছিল। সেই বাসে একটি লোক তার মেয়েকে বকাবকি করছিল স্কুলে খারাপ পারফরমেন্স করার জন্য। তখন সেখানে পাশে থাকা সেই মেয়েটি সেই লোকটির কাছে গিয়ে বলে, তুমি যদি বাচ্চাটাকে এরকম ডিস্টার্ব করতে থাকো তাহলে আমি তোমার নামে কেস ঠুকে দেবো। তখন সেখানে থাকা এক বৃদ্ধা সেই মেয়েটিকে বলে, তোমাকে দেখে মনে হয় না তুমি পুলিশ, কিন্তু সাহস তো তোমার পুলিশের মতো। তখন সেই মেয়েটি বলে, আসলে আমি কোনো পুলিশ না, আমি একজন অ্যাক্টর হতে যাই, সেই জন্যই এখানে আসা। এই কথার মাঝখানে মহিলাটির স্ট্যাম্প চলে আসায় সেই মহিলাটি এখানেই নেমে যায়। সেই মহিলাটি চলে যাওয়ার পরে সেই মেয়েটি বুঝতে পারে আসলে সেই মহিলাটি মিষ্টি মিষ্টি কথার পিছনে ছিল তার আসলে ঘড়িটা মেরে দেওয়া। সেই মেয়েটি যখন বুঝতে পারে সেই মহিলাটি তার ঘড়ি নিয়ে, তখন সেই মেয়েটিতেই সেই মহিলাটিকে অনেক মনে মনে বকাঝকা করতে থাকে। যখন মেয়েটি জানলা দিয়ে তাকিয়ে দেখে সেখানে লোকেদের কোনো জীবনধারার কোনো নিয়ম নেই। মানুষ যাকে পারছে মারধর এবং হত্যা করছে। কেডির ব্যাপারটা অদ্ভুত লাগায় সে বাস ড্রাইভারের কাছে জিজ্ঞেস করতে যায়, শহরে এত বিশৃঙ্খলা কেন? তখন বাস ড্রাইভার বলে, এই শহর এমনই, তাছাড়াও আজকের লটারির ডেট তো, তাই জন্য একটু বেশি বিশৃঙ্খলা। আর আজকের লটারির বিজয়ী যদি সারভাইভ করতে পারে সে পেয়ে যাবে $3.5 মিলিয়ন। এই কথা শোনার পরে এর একটু পরেই কেডি তার স্থানে চলে আসায় তাকে নামিয়ে দেওয়া হয়। কেডি আগে থেকেই অনলাইনে একটি বাসা ভাড়া নিয়ে রেখেছিল। সে গিয়ে সেই বাসায় ওঠে। যাই হোক, সেই বাসায় উঠে দেখে সেখানে কেডি নামের একটি মেয়ে তার জন্য অপেক্ষা করছে। আর এখানেই পার্ট 1 শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি পার্ট 2 দেখতে চান তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে আমাকে জানান।